হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাইফে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের কোনো উইকনেস, কোনো ভুল বা কোনো ইমপারফেকশনকে একটা কার্স বলে মনে করি। ভাবি, ইস, যদি এই প্রবলেমটা না থাকতো। বাট কখনো কি ভেবে দেখেছেন যে ওই সেম উইকনেসটা হয়তো অন্য কারোর জন্য একটা ব্লেসিং হয়ে দাঁড়াতে পারে? অথবা ওটাই আপনার আনসিন পোটেনশিয়ালের দরজা খুলে দিতে পারে? নেচার, মানুষ আর সিচুয়েশন মাঝে মধ্যে এমনভাবে কাজ করে যে যা আমরা একটা ফ্ল বলে ভাবি সেটাই একটা আসন বড় আশীর্বাদে পরিণত হয়। এই ট্রুথটাকেই তুলে ধরে একটা ছোট্ট কিন্তু খুব ডিপ এবং ইন্সপায়ারিং কাহিনী। এক সময়ের কথা, এক গ্রামে রঘু নামে একজন খুব পরিশ্রমী মানুষ থাকত। প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথেই সে কাঁধে দুটো কলসি তুলে অনেক দূরের একটা পাহাড়ি ঝর্ণা থেকে জল আনতে যেত। দুটো কলসির মধ্যে একটা ছিল একদম পারফেক্ট, কোনো খুঁত ছিল না, আর আরেকটার গায়ে ছিল ছোট্ট একটা ফাটল। বাড়ি ফেরার পথে ওই ফাটা কলসিটা থেকে একটু একটু করে জল ঝরে যেতে থাকত। বছরের পর বছর ধরে এইভাবেই চলছিল। যেই কলসিটা একদম ঠিকঠাক ছিল, সে খুব গর্বিত ছিল যে সে পুরো জলটা বাড়ি নিয়ে আসতে পারে। আর অন্যদিকে ফাটা কলসিটা চুপচাপ নিজের এই অপূর্ণতার লজ্জা বয়ে বেড়াত। একদিন ওই ফাটা কলসিটা আর সহ্য করতে না পেরে রঘুকে বলল, আমাকে ফেলে দাও। আমি তো আমি তো পুরো জল আনতে পারি না। আমি তোমার একটা বোঝা ছাড়া আর কিছুই নই। রঘু এই কথাটা শুনে মৃদু হাসল, খুব শান্তভাবে বলল, "হুম হুম, ঠিক আছে, তুমি আগামীকাল যখন আমরা ফিরব, পথে ডান দিকটা একটু ভালো করে নোটিস করবে, কেমন?" পরের দিন জল ভরে ফেরার পথে ফাটা কলসিটা খুব অবাক হয়ে দেখল রাস্তার ওই ধারে সারি সারি সবুজ লতা, সুন্দর ফুল আর ছোট ছোট গাছ গজিয়ে উঠেছে। রঘু তখন বলল, তোমার ওই ফাটল দিয়ে যে জলটা ঝরে পড়ে সেটা ওয়েস্ট হয়নি। আমি এই পথে কিছু সিডস ছড়িয়ে রেখেছিলাম। শুধুমাত্র তোমার দেওয়া জলের জন্যই এই গাছগুলো এত সুন্দর হয়েছে। আজ এগুলো আমাদের ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়। আর তোমার কারণেই পুরো পথটা এত ফ্রেশ, এত জীবন্ত হয়ে উঠেছে। এই কথা শুনে ফাটা কলসিটা চোখ জলে ভরে গেল। তবে এবার আর দুঃখে নয়, বরং গর্বে। আমাদের জীবনেও ঠিক এমনই হয়। যাকে আমরা উইকনেস বলে ভাবি, সেটাই হয়তো অন্য কারোর জন্য একটা ব্লেসিং আর আমাদের নিজেদের গ্রোথের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কখনো নিজেকে কম মনে করবেন না। আপনার মধ্যে যা কিছু ইমপারফেকশন আছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা অপূর্ণতার মধ্যেই লুকিয়ে থাকে একটা অসাম পসিবিলিটির আলো। শুনবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।